নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিম কিচেনে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আমলকি সবাই চেনেন আপনারা, আমলকির মোরব্বা। আমি প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আমলকির গাগুলো একটু একটু করে ফুটো করে দিচ্ছি। এটা করার কারণ আছে, কারণ তার ফলে আমলকির মধ্যে খুব সুন্দরভাবে ফ্লেভারটা যাবে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আমলকির পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা সকলেই জানি, তাই নতুন করে আর বলার কিছু নেই। আসুন তাহলে আমরা শুরু করি। প্রথমে একটা পাত্রে জল গরম করতে দেব। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। বেশিক্ষণ না, 5-7 মিনিট, মানে আমলকিটা একটু নরম হওয়া মতো আমরা ভাপিয়ে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আমলকিগুলো সব জল ঝরিয়ে নেব। পুরোপুরিভাবে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট একটা পাত্র থেকে একটা কোনো ফুটো পাত্রে ছাঁকনির মতো ছেঁকে নিতে হবে। তারপরে আসি আমরা আমাদের পরবর্তী ধাপে। একটা পাত্রে চিনি নেব। চিনি বা গুড় বা মিষ্টি, যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারেন। যতটা পরিমাণ আমলকি ঠিক ততটাই পরিমাণ চিনি নিতে হবে, তাহলে সবথেকে ভালো হবে। দেখুন আমি চিনিতে জল বা কিছু যোগ করিনি, কারণ আমলকি থেকে আর চিনি গলে যে জলটা বেরোবে তাতেই আমাদের মোটামুটি মোরব্বা হয়ে যাবে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং আমি এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো চিনিটা গলা পর্যন্ত, এবং আঁচটাকে একটু কমিয়ে দেব, না হলে পরে চিনিটা পুড়ে যাবে। প্রথমেই চিনিটা গলা পর্যন্ত একটু আঁচটাকে অল্প রাখবো। দেখুন চিনিটা কি সুন্দরভাবে গলে গেছে। এবার এরকমভাবেই আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে, কারণ খুব জোরে যদি করি তাহলে আমাদের চিনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং আমলকির মধ্যে সেই ফ্লেভারটা যেমনটা আমরা চাইছি তেমনটা যাবে না। তাই এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। মোটামুটি 30 মিনিট বা 40 মিনিট মতো সময় লাগবে। হালকা আঁচে এটাকে হতে দিতে থাকতে হবে। দেখুন তারপর আমার কি সুন্দর আমলকির মোরব্বা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর, আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন, কিচ্ছু হবে না। যেমন বানিয়ে রেখেছেন তেমনই থাকবে। এমনকি এটা একটু পুরনো হলেই খেতে বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।